পুরো পরিবারকে নিয়ে চটপটি পার্টি করে নিলাম। ঘরে বসে চটপটি খেতে মজাই আলাদা। বাজারের চটপটি তো অনায়াসে সুস্বাদু, কিন্তু খেয়ে তৃপ্তি হয় না, তাই ঘরেই তৈরি করে নিলাম বাজারের মতো করে সুস্বাদু এবং টেস্টি চটপটি। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে আধা কেজি ডাবলি ভিজিয়ে নিয়েছিলাম। এই ডাবলিটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এগুলো একদম সুন্দরভাবে ভিজে গেছে। এটাকে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। কম আঁচে আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো বসিয়ে রেখেছিলাম চুলার মধ্যে। তো প্রেসার কুকারে হলে খুব বেশি সময় লাগে না, তা আমি যেহেতু চুলায় করেছি আমার 1-1.5 ঘন্টা সময় লেগেছে। আর এখানে তেঁতুল পানি করার জন্য, যেটা মোস্ট ইম্পর্টেন্ট চটপটি বা ফুচকার জন্য, এই তেঁতুল পানিটা তৈরি করে নেব। এই তেঁতুল পানিটা আমি এখানে প্রায় 20 টাকার তেঁতুল আছে। এই তেঁতুলটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে হাতে চটকে এই তেঁতুলের গাত বের করে নেব। তো এভাবে করে আমি তেঁতুলের যে ময়লা বা বিচিগুলো আছে এগুলো ফেলে দেব তেঁতুল থেকে। এই ময়লাগুলো আলাদা করে আমি তেঁতুলের পানিটা আলাদা করে নেব। আর এটাকে অন্য কিছু করব না, কারণ এটা যেহেতু ফুচকা খাবো না, যেহেতু চটপটি, তো এই তেঁতুল পানিটা বানানোর কোনো প্রয়োজন নেই। এভাবে তেঁতুল টকটা হলেই হবে। তো এখানে চটপটি বানানোর জন্য এখানে আলু সিদ্ধ করে নিয়েছি প্রায় 1/2 কেজির মতো, এবং তার সাথে নিয়ে নিয়েছি একটা ডিম সিদ্ধ, চাইলে আরও একটা নিতে পারেন। তো এখানে পেঁয়াজ কুচি করেছি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো সব চটপটির মধ্যে দেব। তো এখন চটপটিটা বানাতে চলে আসলাম। একটা বড় বলে চটপটির ডাবলিগুলো ঢেলে দিলাম। তো ডাবলিগুলো ঢেলে দেওয়ার পরে দেখুন এটা এখন একটু পানি পানি দেখাচ্ছে, কিন্তু এটা পানি পানি থাকবে না, একদম দোকানের মতো গাঢ় হয়ে যাবে। তো এর মধ্যে আমি আলুটা এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নিলে খুব ভালো হয় চটপটির মধ্যে, দেখবেন চটপটি মামারাও এটাকে গ্রেট করে দেয়। তো আমি একে একে 3টা আলুই গ্রেট করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি একটু ডাবলির উপরে ছড়িয়ে ছিটিয়ে দেব। তারপর বাদবাকি মশলাগুলো আমি অ্যাড করে নেব। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এর উপরে। যেহেতু একেবারেই আমার ফ্যামিলি সহ খাবো, তাও এক বড় বলে বানাচ্ছি, তো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি। এখানে লবণ দিয়ে দিয়েছি উঁচু করে 1 চা চামচ, দিয়ে দিয়েছি ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা টালা। তো এই জিরা টালাটা একটু বেশি দিয়েছি। আর এটা দিচ্ছি টেস্টিং সল্ট। এখন এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স চটপটির মশলা। এটা দিলে খুব ভালো লাগে। এই চটপটির মশলাটা দিয়ে ঘরে চটপটি খেলে খুবই মজা লাগে। তো আমি 3 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিয়েছি, কারণ এটা বেশি দিলে ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। আমি পরবর্তী আমার জন্য পরে এক্সট্রা করে মিশিয়ে নিই। তো এটাকে এখন পুরো মিক্স করার পালা। দেখুন মিক্স করছি, এটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে, এটা একদম গাঢ় হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো এখন দিয়ে দিচ্ছি টক পানি, মানে তেঁতুলের যে টক পানিটা, এখানে আমি পরিমাপ মতো দিয়ে দিচ্ছি, পরে যার যেমন লাগে নিয়ে নেবে। এবার টক পানিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বিট লবণ। বিট লবণ না দিলে তো চটপটির একটা সুন্দর যে ঘ্রাণ, এটা আসেই না। তো বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ উঁচু করে। এবার এগুলাকে ভালো করে আবারও মিশিয়ে নেব। এগুলো ভালো করে মিক্স করছি আর ভাবছি কখন খাবো, কারণ চটপটি দেখলে তো আর তর্স হয় না। তো এবার চটপটিটা মিক্স করা হয়ে গেছে, উপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা দিলে ভালো লাগে খেতে। তো এবার দেখুন কতগুলো ফুচকা এনেছিল আমার হাজবেন্ড, প্রায় এখানে 1/2 কেজি ফুচকা আছে। তো এখান থেকে আমি ফুচকা প্রায় বেশ কিছুটা ফুচকা উপরে দিয়ে দিচ্ছি। তো আর এর উপরে এখন দিয়ে দেব যে ডিমটা রেখেছিলাম, ডিমটা ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে দেব পুরো চটপটিটার উপরে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আসলে চটপটির যারা লাভার আছে বা ফুচকা লাভার আছে, তারাই একমাত্র চটপটি বা ফুচকার গুরুত্ব বুঝবে, এ না হলে বুঝবে না। তো এই আমি আবারও একটু ধনেপাতা দিয়ে আর রাঁধুনি রেডিমিক্স চটপটির মশলাটা নিয়ে একটু সাজিয়ে দিলাম।
তো আজকের আমার চটপটি রেসিপিটা একদম পুরো ডান। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। একদম খেতে তো পারফেক্ট দোকানের মতোই ছিল, খুবই ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা আরও অন্য সবার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।